মাত্র ৫ বছর ৩ মাস বয়সেই জীবন প্রদীপ নিভু নিভু করছে ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের শিশু জুবায়ের ইসলামের। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের চিকিৎসা করাতে নিঃস্ব হয়েছেন অটোচালক বাবা জাহিদুল ইসলাম ও মা গৃহিণী লিজা। আত্মীয় স্বজন আগে খোঁজ খবর নিত, এখন আর নেয় না আত্মীয় স্বজনের খোঁজ খবর। গরু ছিল, জমি ছিল, সব বিক্রি করে ওরে চিকিৎসা চালাইছি। এখন যদি সমাজের কেউ ওরে সাহায্য না করে তাহলে এখন আর কি করার, আমার কিডনি বেঁচে হলেও আমি ওরে চিকিৎসা করাবো, চিকিৎসা চালাই যাবো। আমি জায়গা জমি যা ছিল সব বিক্রি করছি, গরু বিক্রি করছি, ৫ লাখ টাকা খরচ করছি এখন পর্যন্ত। এখন আর খরচ করার মতন কিছুই নাই, শুধু এই ঘরের পোতাটুকু আর থাকার মতন একটু জায়গায় আছে। এখন যদি কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করে তাহলে আমার কিডনি বেঁচে আমি আমার সন্তানের চিকিৎসা চালাবো। আর ৫টা ছেলের মতনই ও চলাফেরা করুক, খেলাধুলা করুক, এটাই আমি চাই। আমার ছেলে জুবায়ের ইসলাম, ওর বয়স ৫ বছর চলতেছে। ওর বয়স যখন ২ বছর তখন থেকে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে রাজাপুরে। প্রথমে ক্যান্সার ধরা পড়ে নাই, প্রথমে শ্বাসকষ্ট, জ্বর, কাশি এগুলো ছিল। পরে রাজাপুর নিয়ে গেছি, ওখান থেকে ঝালকাঠি থেকে বরিশাল থেকে ঢাকায় ট্রান্সফার করার পরে ওর ঢাকা মহাখালী থেকে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। ৩ বছর যাবত আমরা ওর চিকিৎসা করাইতেছি। এখন ও কেমোথেরাপি দিতে বলছে, ৩টা দিতে বলছে, একটা দিছি ৪৬,০০০ টাকায়। কিন্তু এখন এই ছেলের আব্বা অটো চালিয়ে আমাদের কোনো রকম এখন সংসার চলে। টাকা পয়সা যা ছিল যাবতীয় সবই এই ছেলের পিছনে খরচ করছি। এখন ওরে যে কেমো দিব এরকমের কোনো আর্থিক অবস্থা আমাদের নাই। থেরাপি ৭-৮ মাসের মতন দিছি, তখন সুস্থ ছিল। এখন ডাক্তার বলছে যে না, আরো দিতে হবে। কিন্তু এখন কেমোথেরাপি দেওয়ার মতন আর্থিক অবস্থা আমাদের নাই, তাই দিতে পারতেছি না। এখন বাচ্চার শরীরে জ্বালা যন্ত্রণা করে, প্রতিদিন রাত্রে ঘুমাইতে দেয় না। ফ্রিজ থেকে বরফ বাইর করে তারপরে গায়ে মাখানো লাগে, পানি ঢালি, কিন্তু তাতেও সুস্থ হয় না। মুখ থেকে ব্লাড পড়ে, বাথরুমের রাস্তা থেকে ব্লাড পড়ে। যখন বেশি ব্লাড পড়ে তখন বেহুশ হয়ে থাকে। আজকে ৩ বছর যাবত অসুস্থ, ৩ বছরই চিকিৎসা চালাইছি। এখন পারতেছি না। মহাখালী ক্যান্সার হাসপাতালে, শ্যামলী শিশু হাসপাতালে আর নিউরিসেন্সে, ওইখান থেকে ডাক্তার বলছে যে থেরাপি না দেওয়ালে এরকমেরই হবে। প্রতিদিনই জ্বালা যন্ত্রণা, কামড়ানি, বরফ বাইর করে তারপরে গায়ে মাখানো লাগে। এক একটা কেমোথেরাপির দাম ৪৬,০০০ টাকা কইরা। একটা দিছি, এখন বাকিগুলো আর দিতে পারতেছি না। ঠিক অবস্থা নেই, এই জন্য দিতে পারতেছি না। যদি বিত্তমান কেউ থাকে, আমার ছেলের মুখের দিকে তাকিয়ে যদি কেউ সাহায্য করে তাহলে আমার ছেলের এই কেমোথেরাপি গুলো দিতে পারলে তাহলে ডাক্তার বলছে ও সুস্থ হয়ে যাবে। নাতি জুবায়ের ইসলাম গত ৩ বছর ধরে অসুস্থ, ব্লাড ক্যান্সার। রাজাপুর, ঝালকাঠি, বরিশাল দেখানো হয়েছে প্রায় ৩০-৪০ বার, ঢাকা নেওয়া হয়েছে প্রায় ১০০ বারই হয়েছে। এই ঢাকা নিয়ে মহাখালী দেওয়া হয়েছে, শিশু দেওয়া হয়েছে, নিউরিসেন্সে দেওয়া হয়েছে, কোনো হয় না। একটা কেমো দিয়েছে ৪৫,০০০ টাকা, আরো ২ দিন লাগবে। আমার বাইক নিয়ে এগুলি যা ছিল অর্থ সম্পদ, টাকা পয়সা এইসব বিক্রি করছে। এখন দেওয়ার কোনো টপিক তার কাছে নাই। যদি কেউ থাকেন সহযোগিতা করার কোনো ভাই, তাহলে আমাকে আল্লাহ রাস্তে আমার বাইক নিয়ে একটু দিক চাইয়ে দয়া করে সহযোগিতা করবো। বাবা অটো চালায়, 2 ছেলে। এই ছোট ছেলে মুখ দিয়ে রক্ত পড়ে, পায়খানা প্রসাব দিয়ে, বাথরুম দিয়ে পড়ে, বমি করলে অসুস্থ হয়ে যায়, কোনো হুঁশ থাকে না। বাবা যে অটো চালায়, যে টাকা আয় হয় তাতে সংসার চালাইতে তার কষ্ট। এই ছেলের চিকিৎসা করাইতে পারতেন টাকার অভাবে, কেউ টাকা দিয়ে সহযোগিতা করতো তাহলে ছেলে চিকিৎসা করতো। উপজেলা সাতুরি ইউনিয়নের নৈকাঠির গ্রামের একটি ছেলে ক্যান্সার আক্রান্ত বলে আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তো এই ক্যান্সার আক্রান্ত বা জটিল ৬টি রোগে আক্রান্তদের জন্য সমাজসেবা অধিদপ্তরের এককালীন অর্থ সহায়তা কর্মসূচি আছে। তো এই আক্রান্তের পরিবার যদি যথাযথ কাগজপত্রের মাধ্যমে আবেদন করে তাকে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়।